আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আজকে আমি এসেছি রাজশাহী জেলার পবা উপজেলার দাঁতপুর বাগিচাপাড়া এলাকায়। তো এখানে প্লান্টেন এগ্রো লিমিটেডের রূপক জাতের ঢেঁড়স কিন্তু ব্যাপক হারে এবার চাষ হয়েছে। এইবারই প্রথম এত ব্যাপকভাবে চাষ হয়েছে। কৃষক ভাই কিন্তু এই ঢেঁড়সটা লাগিয়েছে এবং কেন লাগিয়েছে সেই ব্যাপারে আমি একটু কথা বলবো। আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও তাহলে সবার আগে আপনার কাছেই চলে যাবে। তো আমি এখন একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো, আপনারা শুনুন এই রূপক ঢেঁড়সের ব্যাপারে এবং নতুন যে ট্রায়াল দেওয়া আছে এই ট্রায়ালটার ব্যাপারে আপনারা শুনতে পারেন। তো ভাইয়ের নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ শাহিন আলী। গ্রামের নাম? গ্রামের নাম দাঁতপুর বাগিচাপাড়া, পবা থানা, জেলা রাজশাহী। জেলা রাজশাহী। হ্যাঁ। তো আপনি কতদিন ধরে ঢেঁড়সের আবাদ করেন? আমি ঢেঁড়সের আবাদ প্রায় আপনার 18 বছর হয়ে গেছে। আমার এই ভেন্ডি মানে আবাদ চাষাবাদ 18 বছর করে থাকেন? জি। তো বিগত দিনগুলো তো এই যে এবার যে নতুন জাতের ঢেঁড়সটা লাগিয়েছেন, এই জাতের ঢেঁড়সটা এর আগে কখনো করেন না? এই জাতের ঢেঁড়স কখনো করিনি, এবার রূপক। আর আমি যেটা বলতেছি যে এই যে নতুন ট্রায়াল এবং রূপক ঢেঁড়সটা এবারই করলেন, তো অন্যান্য যে জাত যেগুলো করেছিলেন এই 18 বছর ধরে সেগুলোর থেকে এটার এই রূপক এবং ট্রায়ালের মধ্যে কি পার্থক্যটা কেমন? যেগুলো জাত ইতিপূর্ব করেছে ওগুলো করতে এই জাতটা খুবই ভালো। দুইটা জাত, ট্রায়ালও ভালো, আপনার রূপকও ভালো। বাজারে গেলে কেজিতে 5 টাকা ডিফারেন্স সবাক পেতে অন্য ভেন্ডি করতে, অন্যান্য ভেন্ডির থেকে 5 টাকা ডিফারেন্স কেজিতে বেচা যাবে। হ্যাঁ, বাজার করা যাবে। এবার আমি শুনলাম যে ঢেঁড়সের দামটা একটু নিম্নমুখী, তো অনেকেই ঢেঁড়স থেকে একটু অনেকটাই মনটা খারাপ। আমরা এখনো বাজারে আপনার ভেন্ডি বিক্রি করে আমরা বাইরে আপনি তাহিরপুর বেশি, আপনার দুর্গাপুর বেশি, হাটে বাইরে বেশি, আমি এখানে বেশি। হ্যাঁ, বাইরে দাম পাচ্ছেন সেখানে বিক্রি করছি। ওখানে বাজার জাত আমার কথাটা শুনে একটু মানে ভালো লাগলো। বাজার জাতটা ভালো। আমরা কালকেও বেচেছি আপনার 24 টাকা কেজি বেচেছি। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি যদি একটু দেখান আসলে মানে কি কারণে ঢেঁড়সটা আপনার কাছে ভালো মনে হচ্ছে? মানে আপনার যে ঢেঁড়সটা দেখতেছেন এই যে রূপক ঢেঁড়স, এটা নাকি? জি, এটা রূপক ঢেঁড়স। হলো রূপক ঢেঁড়স। এটার কারণটা হলো আপনার এই যে গিটগুলো ছোট, খুবই ছোট। জি, গিটগুলো ছোট ছোট, আর অন্যান্য জাতের যে ঢেঁড়সগুলো ছিল সেগুলো গিট কিন্তু লম্বা লম্বা, আবার পুরো ছোট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে নতুন যে ট্রায়াল দেওয়া ছিল এটার গাছটা তুলনামূলকভাবে রূপক থেকে আবার একটু লম্বা। এর ফলটা একটু লম্বা। হ্যাঁ, এটার ফলটা মানে ফলের সাইজ কি রকম? বড় সাইজও হলে যে আমার হাতে দেখছেন ফল, মানে ফলের সাইজটাও সুন্দর। ফলের সাইজটা সুন্দর। বাজার এটা বাজারজাত করতে সুবিধা। হ্যাঁ, ওই দুইটা রূপক আর টাইল একই দাম। আচ্ছা, গাছের কোয়ালিটির ব্যাপারে যদি একটু বলেন। গাছের কোয়ালিটি আপনার টাইলটা খুব একটু ভালো, ওটাও ভালো, তবে টাইলটার একটু বাড় ভালো বা পাতাটা একটু ঢালা পাতা, আর ওটা পাতার একটু চিকন পাতা। বুঝতে পারছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে এই যে সরেজমিনে মাঠে আসলেন, আপনি তো আমাদের রাজশাহী জেলার জন্য এই প্লান্টেনের একমাত্র পরিবেশক। তো আপনি যে দায়িত্ব নিয়ে এই মার্কেটটা করছেন এবং মানে কৃষকের কাছে কাছে যাচ্ছেন, এটার ব্যাপারে জানছেন, আপনি মানে কি দেখলেন এই ঢেঁড়সটার ব্যাপারে? আপনি কি মানে কি আপনার মতামত কি রকম মনে হলো আপনার কাছে? আমি অনেকদিন আগে এসেছিলাম, মোটামুটি প্রায় 1 মাস আগে। মানে 1 মাস বলতে আরো বেশি হবে। তখন যেরকম গাছের কোয়ালিটি দেখছিলাম, এখনো সেই গাছের কোয়ালিটি একই রকম আছে। মানে হ্যাঁ, কোয়ালিটির দিক দিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এবং বিশেষ করে ফল যেটা গাঢ় সবুজ, এবং আপনার আমাদের রাজশাহী অঞ্চলে যেটাকে বলে কালো, হ্যাঁ, এটা মানে এত একটা ভালো জাত হবে, সামনে দাঁড়াবে, মনে হচ্ছে যে চাষির জন্য একটা ভালো উপযোগী একটা প্লাস পয়েন্ট। এবং বাজারে অন্য ঢেঁড়সের তুলনায় 2 টাকা কেজি হলেও বেশি দামে বিক্রি হচ্ছে। এটা চাহিদার জন্য খুবই ভালো। এটা ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।